আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ধন্যবাদ সকলকে ইমন স্যারের ইংলিশ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে। ইংলিশ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বি ভার্ব। বি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত কয়েকটি ভার্ব আছে, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিতে আমরা যা দেখি সেটা হলো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মডাল অক্সিলারি, যেগুলো আমাদের ইংরেজি সেন্টেন্স গঠনে অত্যন্ত ভূমিকা পালন করে। তো আমরা একে একে প্রত্যেকটি বিষয়ে ডিসক্রিপশন দিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বি ভার্ব। বি ভার্বের কাজ কী, বি ভার্ব কোনগুলি, কিভাবে কাজ করে, বাক্যের ভিতরে আসলে একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করে, সেটা নিয়ে আমি কাজ করব। তো বি ভার্ব সাধারণত আর, এম, ইজ, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো সাধারণত বি ভার্ব হিসেবে বাক্যের ভিতরে বসে এবং এরা এদের কাজ করে। এখন বি ভার্বটা বাক্যের ভিতরে আসলে তারা কিভাবে কাজ করে চলুন আমরা দেখি। বি ভার্ব মূলত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা বি ভার্ব বেশি বহুল প্রচলিত, যেগুলো সেন্টেন্সের ভিতরে কাজ করে। তার ভিতরে এই তিনটি আমরা প্রেজেন্ট হিসেবে জানি এবং এই দুটিকে পাস্ট হিসেবে জানি। এগুলো প্রেজেন্ট এবং পাস্টে আলাদাভাবে কাজ করে। তো এই বি মূলত অ্যাম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার, এই তিনটি বা এই পাঁচটি এই বি থেকে উৎপত্তি হয়েছে এদের। যেমন এদের সকলের একটা মূল হচ্ছে বি, অর্থাৎ যেখানে বি কথাটি থাকবে সেখানে বুঝতে হবে আমাদেরকে ওখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি বিদ্যমান রয়েছে। অর্থাৎ কোনো বাক্যে যদি বি থাকে তাহলে ওই বির ভিতরে এগুলি লুকায়ে আছে এবং এদের এই কাজগুলো তারা সেখানে প্রতিফলিত করবে। তাহলে আসলে এদের কাজ কি আমরা জানি। এখন এই বি এর কাজ কি? বি এর কাজ হলো বি যেখানে থাকবে, বি সমান সমান যদি আমরা বলি VERB ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই বি ভার্ব বাক্যের ভিতরে যদি বসে তাহলে ঠিক তার পরবর্তী যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করবে। যে কোনো ধরনের সেন্টেন্সে যদি এই বি ভার্ব আসে তাহলে এরপরে দেখা যাবে যে ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে অবশ্যই আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। সেটা কিভাবে করব আমরা চলুন আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। ধরেন আই অ্যাম ইট রাইস, এটা একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি। আই অ্যাম ইট রাইস, এখানে অ্যাম আছে, অ্যামটা বি ভার্ব, এখানে ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছে এটা ইট। এখন অ্যাম মানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বি, অর্থাৎ বি মানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা যেটা করব, এই বাক্যটা যদি ঠিক করতে যাই বা সঠিক করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এর পরে যে ভার্বটা থাকবে যেমন ইট, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস। বাক্যটি আমাদের সঠিক হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে বি ভার্ব যেখানে থাকবে, বি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
এদের কাজ হলো এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, যেমন আই অ্যাম ইটিং রাইস। পরবর্তী বাক্যে আসি, আই অ্যাম ড্রিঙ্ক ওয়াটার। এখন দেখেন এখানে আই অ্যাম আছে, অ্যামের পরে ড্রিঙ্ক ভার্ব আছে, অ্যামটা বি ভার্ব, বি ভার্বের কাজ হচ্ছে এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। চলুন আমরা করি, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে আমাদের বি ভার্বের কাজ এখানে হয়ে গেল। অ্যাম আসলো, অ্যামটা বি ভার্বের পরে ড্রিঙ্ক ভার্বের সাথে আইএনজি যোগ করলো, সুতরাং বাক্যটি আমাদের হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা আরেকটা, সেটা হচ্ছে আর দিয়ে যে বাক্যটা আছে আমাদের, সেটা একটু আমরা দেখি। এবার আর দিয়ে যে বাক্য আছে, দে আর রাইট প্যারাগ্রাফ। তাহলে দে আরটা হচ্ছে বি ভার্ব, আমরা একটু আগেই পড়লাম, এরপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে আমরা কি করব, দে আর রাইট ভার্বের সাথে আইএনজি দিতে হবে, TING, রাইটিং এ প্যারাগ্রাফ, PH প্যারাগ্রাফ। তাহলে আর থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলো, কারণ বি ভার্বের কাজ হলো বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এবার আসি, হি ইজ রিড দ্য বুক। এখানে ইজ আছে, ইজ মানে বি ভার্ব, তারপরে ভার্ব আছে রিড, তাহলে রিড ভার্বের সাথে আমাদেরকে আইএনজি দিতে হবে, অবশ্যই আমরা দিব। তাহলে হি ইজ রিড ভার্বের সাথে আইএনজি দিব অবশ্যই, রিডিং দ্য বুক। দেখেন ইজ ভার্ব থাকার কারণে, ইজটা যদিও সাহায্যকারী, বি ভার্বকে সাহায্যকারী বলি আমরা, অনেকে অক্সিলারি ভার্ব বলি, তাহলে রিডিং আইএনজি যুক্ত করা হলো, আমরা বাক্যটি স্বয়ংসম্পন্ন করে দিলাম। অর্থাৎ বি ভার্বের কাজ হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। চলুন এবার আমরা একটু আগে পড়েছিলাম যে পাস্ট আছে, পাস্ট হচ্ছে ওয়াজ এবং ওয়ার, তাহলে দেখি আমরা সেগুলো। শি ওয়াজ ডু দ্য ওয়ার্ক, এখানে যে বাক্যটা আছে এই বাক্যে আমরা দেখব ওয়াজ আছে, ওয়াজটা বি ভার্ব, আমরা বললাম যে বি ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, ওয়াজের পাস্ট হিসেবে বাক্যের ভিতরে কাজ করে। তাহলে ওয়াজের পরে যে ভার্ব আছে অবশ্যই এই ভার্বের সাথে আইএনজি দিতে হবে আমাদেরকে, তাহলে আমরা দিব শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা যেটা দেখলাম, ওয়াজটা বি ভার্ব, এই কাজ করছে কি, বাক্যের ভিতরে যে ভার্ব আসছে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে বা আইএনজি দিয়ে হেল্প করছে। পরের বাক্যে আসি আমরা, দে ওয়ার রাইট এ নভেল। তাহলে এখানে ওয়ার আছে, ওয়ারের পরে একটা ভার্ব আছে, ওয়ারটা হলো বি ভার্ব, বি ভার্বের পরে কি হয়, আইএনজি হয়। চলুন আমরা দিয়ে দিই আইএনজি, দে ওয়ার রাইট আছে, রাইটিং হবে, রাইটিং এ নভেল। তাহলে ওয়ার থাকার কারণে ওয়ার বি ভার্বের পরে কি করলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলো। তাহলে আমরা দেখে নিলাম বন্ধুরা যে বি ভার্ব সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আমরা কিন্তু মোটামুটি সেগুলো জেনে নিই। এম থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আইএনজি যোগ করেছে ওরা, এমটা আইএনজি যোগ করে ইটিং করেছে, এমটা আইএনজি যোগ করে ড্রিঙ্কিং করেছে, ওয়াজটা আইএনজি যোগ করে ডুইং করেছে, ওয়ারটা আইএনজি যোগ করে রাইটিং করেছে। আরও যেটা আমরা দেখেছি সেটা হলো আরটা আইএনজি যোগ করে রাইটিং করেছে, তারপরে ইজটা আইএনজি যোগ করে রিড ভার্বকে রিডিং করেছে। সুতরাং আমরা দেখলাম বি ভার্ব সর্বদা ভার্বের পরে, বি ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেখানে আইএনজি যুক্ত করে। তো এখন আইএনজি যুক্ত করতে গেলে আর একটা কাজ আছে, যেমন ধরেন আমরা
কোনো বাক্যে যদি দেখি I am bought a mobile. I am bought a mobile. অথবা আমরা বলতে পারি এরকম I am went to বগুড়া। এখানে দেখেন এম আছে, এম এর পরে যে ভার্ব আছে এই ভার্ব দুটা পাস্ট ফর্মে দেওয়া আছে। মানে যে ভার্বের তিনটা রূপ আমরা পাই সেটা হলো নাম্বার 1 প্রেজেন্ট হচ্ছে গো, ওয়েন্ট হচ্ছে পাস্ট, গন হচ্ছে পাস্ট পার্টিসিপাল। তাহলে সেই ওয়েন্টটা ওখানে দেওয়া আছে এবং বাই মানে ক্রয় করা, বাইটা হচ্ছে প্রেজেন্ট, বট হচ্ছে পাস্ট, বট হচ্ছে পাস্ট, সেটা ওখানে দেওয়া আছে, পাস্ট দেওয়া আছে। যদি কোনো বাক্যে পাস্ট ফর্মটা দেওয়া থাকে ব্র্যাকেটের ভিতরে এবং তার আগে এই বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ারগুলো থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে আইএনজি যুক্ত করব তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি, সেই ফর্মের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই অ্যাম, ওয়েন্ট ভার্বের প্রেজেন্ট হচ্ছে গো, অবশ্যই আমরা ওয়েন্টের সাথে আইএনজি যুক্ত করব না, যুক্ত করব গো ভার্বের সাথে টু বগুড়া। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বি ভার্ব এবং বি ভার্বের যে কাজ বাক্যের ভিতরে, সে কাজগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা দেখবে, বারবার শেয়ার করবে এবং লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ জাগাবে পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। এরপরে আমরা অবশ্যই হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। যারা এর পরবর্তী ভিডিওটা যথাসময়ে পেতে চাও তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক দিয়ে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।